বারো ঘন্টা বন্ধ সফল করতে পুরুলিয়াতে রাস্তায় নামতে হলো বিজেপিকে। উঠল জোর করে দোকান ও যাত্রীবাহী সরকারি বাস বন্ধ করার অভিযোগ। অন্যদিকে পুরুলিয়া শহরের জেলা শাসকের দপ্তর সংলগ্ন স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত একটি দোকান স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখতে গিয়ে পুরুলিয়া শহরের তৃণমূল কর্মী দ্বারা হেনস্থার শিকার এক মহিলা। বিজেপির অভিযোগ, ওই মহিলা স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সমর্থন জানালেও তৃণমূল কর্মীরা জোর করে দোকানপাট খোলার চেষ্টা করেছে। দোহাই দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারকেও। এমনই ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে ঘাসফুল শিবির। ভিডিওতে বারবার লক্ষ্মীর ভাণ্ডারের কথা উল্লেখ করতে শোনা যায় তৃণমূল কর্মীদের মুখে। রীতিমতো জোর করে শাটার উঠিয়ে দোকান খুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন শহরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূলের মহিলা কর্মীরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে রাজ্য বিজেপির মহিলা নেত্রী। বললো বলছে দোকানটা খুলো, তখন আমি বলছি যে না দোকানটা খুলবো না, ওই বাকি দোকানগুলো বন্ধ আছে, আমি বন্ধ করবো। আচ্ছা, তো আমি নিচ থেকে না ভাবছিলাম, তখন ওরা জোর করে উপরে উঠে দিল। তারপর বলছে তোমার কে দেয় লক্ষ্মী ভাণ্ডার। তারপরে কি বললো? তারপর তখন আমি বলি মমতায় লক্ষ্মী ভাণ্ডারটা দিলে আমাদের সংসার চলে। আরো মানে কে বলেছে, বলছে তোমাকে খুলতে দোকান না, কে বলছে তোমাকে বন্ধ করতে। তখন আমি বলে যে একটা মিছিল গেল বিজেপি, ওই যে ওরা মিছিল করে গেল, বলছে বন্ধ করো, তখন আমি বন্ধ করি। তারপরে তো সরকার থেকে দিয়েছে এইটা? হ্যাঁ, বলছে এটা তো সরকার থেকে দিয়েছে। আচ্ছা, হুমকি দেয়? হ্যাঁ, হুমকি দেয়। আর কি বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো? বলছে হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার বলছে একদম বন্ধ করে। বলছে তোমার কি নাম বটে, বলো তো নামটা। ধরো তো ইয়ে ধরো। আচ্ছা, আর কজন ছিল? ওরা অনেক লোক সরাসরি হুমকি দেয় কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো? বন্ধ করে দেবে। আপনি কি বললেন, কাউকে জানালেন? কাউকে না, আমি কাউকে জানি কে কে ছিল জানেন? তাদেরকে জানেন না, ওরা আমি চিনি না। সরাসরি আপনার হুমকি দিয়ে গেছে। আপনি কোনো দল করেন না? আপনি তো কোনো পার্টি করেন না? না, আমি কোনো পার্টি না। এটা কদিন ধরে দোকানটা করছেন? আমাদের এটা সঙ্গে তো আপনার সঙ্গে তখন সরাসরি হুমকি দিল বন্ধ করার জন্য? হ্যাঁ, আমাকে বলছে তুমি বন্ধ করছো কেন। তখন আমি বলি না বন্ধ করবো, ওই যে বাকি দোকানগুলো বন্ধ আছে, তাই জন্য আমি বলি বন্ধ করি। তো মানে আমি মিছিল এতদূর চলে আসি যে জাস্ট আমি মানে মানছি নিশ্চয়। তারপরে ওরা জোর করে, দেখো আমি নামাজি তবু জোর করে উঠাই দিল। আপনি কি বন্ধ করতে চাইছিলেন না? আমি বন্ধ করতে চাইছিলাম। আচ্ছা, খুলছিলেন না আজকে? না, আমি খুলতে চাইছি। আমি জানি যে বাস বন্ধ, আমি জানি না যে দোকানগুলোও বন্ধ, বুঝলে। তখন আমি আসে ওই দেখলি যে বন্ধ আছে, ওই দিদিরাও বলছে বন্ধ করতে, বন্ধ আছে। এখন বলছে মিছিল গেল। তখন আমি বলি তাহলে কিছু লোক আইলো, তখন বলে খরিদ্দারকে দিয়ে এলি আর বলে বন্ধ করবো। তখন ওই মিছিল আইলো, এবার আমি বন্ধ করে না মানছি। তখন ওরা দৌড়ে আসে বলছি না আমার সঙ্গে হাত দিয়ে উপর দিয়ে উঠান দিল। সরাসরি হুমকি দেয়? আপনার কি নাম? পুষ্প বাহাদুর। কতদিন ধরে দোকান করছেন আপনি?
দোকানটা অনেক দূরেরই বটে, গ্রুপের দোকান তো, আমি আপনার তো এখানে আপনার একাই থাকি না। সঙ্গের কিনা আপনার? হ্যাঁ? মানুষকে ভয় ভীতি দেখিয়েছে বিজেপি, আমরা তার মোকাবিলা করেছি এবং এমএলএ এমপি যখন পোস্ট অফিসে মোড়ে তারা পালিয়ে চলে গেছে, আজ মানুষ দেখেছে। লক্ষ্মীর ভান্ডার বন্ধের যে না না, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ নয়, কে কি বলেছে এরকম কোনো বড় ব্যাপার নেই। আর লক্ষ্মী ভাণ্ডার যারা সবাই পায় আর সবাই পাবে, এটা কোনো ব্যাপার নেই, এটা কোনো ইস্যুই নয়। ইস্যু নেই, ওদের কাছে ইস্যু খাড়া করছে। আমরাও চাই যে ঘটনা আর্জি করা ঘটনা হচ্ছে তার শাস্তি হোক, ফাঁসি হোক, আমরাও দাবি করছি। তারপরে এটাকে রাজনৈতিক জায়গায় নিয়ে চলে যাচ্ছে বিজেপি, সেটা আমরা কিন্তু মোকাবিলা করব। আরে বাবা, বন্ধ করবো না, এটা তো আমার কোনো আইনত নয়, তো কেন বন্ধ করবো? তো কি বললো ওনারা, কি বললো আপনাকে, কি বললো আপনাকে, কথা কি বললো আপনাকে? বলে আপনারা দর্শক বটে, আপনারা দর্শক, কি বলছে আপনাকে? আপনারা দর্শক সমর্থন করে এইটা না, কি বললো বিজেপি, কি বলছে আপনাকে? অশিক্ষিত যারা বলে যেসব না, কি বললো আপনার বিজেপি কর্মীরা, কি বললো? ওইটাই তো বললো যে আপনারা কি দর্শক বটে যে খুলে রেখেছেন, আর কি উত্তর দেবো এরপর বলুন? কি আপনারা কি দোকান আমার খোলা রেখেছেন? খোলা, আমি ইচ্ছা বুঝে করবো, আমার ইচ্ছা আমি খুলবো। আমি তো নৈতিক সমর্থন তো আমার আছে, তারপরে জোর জবরদস্তি আমায় বন্ধ করে দিবে? যখন খুশি যা খুশি বলবে, যা খুশি ডাকবে, আমরা মেনে নেবো। তো তারা কি বললো এখন এসে? হ্যাঁ? এরা কি বলছিল? ওই তো ওরাই বলছে খুলে বন্ধ করুন, না ঝামেলা করবো, এইসব বলে কি লাভ আছে? পরে জোর করে বন্ধ করার চেষ্টা করলো। হ্যাঁ। কি না আপনার? আমার নাম কবির কুমার সেন। আজকে বিজেপি 12 ঘন্টার বন্ধ ডেকেছিল এবং বন্ধ সাধারণ মানুষ নিজের উদ্যোগে সার্বিকভাবে কিন্তু এই বন্ধকে সফল করেছে এবং সকলে নিজের প্রচেষ্টা এবং নিজের ইচ্ছায় স্বইচ্ছায় সমস্ত দোকানপাট বন্ধ রেখেছে, গাড়ি বন্ধ রেখেছে। এইভাবে আমি পুরুলিয়া জেলার কথা বলি। পুরুলিয়া জেলায় আমাদের স্বনির্ভর গোষ্ঠীর কিছু মহিলা আছে যারা নিজের সারাদিন পরিশ্রম করার পরে সেই দোকানগুলো করে। তো তারা আজকে এই যে জঘন্যতম ঘটনা আরজি করেন, সেটাকে পুরো তারাও রাস্তায় নেমেছে, তারাও আন্দোলন করেছে, প্রতিটা সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয়েছে এবং এই যে জঘন্যতম অপরাধ ঘটেছে তার বিরুদ্ধে যে আজকে বন্ধকে সমর্থন করেছেন এবং দোকানপাট বন্ধ রেখেছেন। এইভাবে এবার কি হয়েছে, তৃণমূলের 50-60 জন দুর্নীতি বলবো, আমি এখানে দুর্বৃত্ত বলবো, তারা গিয়ে তাদের উপরে যেভাবে মানে হেনস্থা করেছে সেই মহিলাকে, তাদেরকে বলেছে কি চুলের মুঠি ধরে বার কর, তাকে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছ তুমি, আর তুমি বিজেপিকে সমর্থন করবে, দোকান বন্ধ করতে হবে। মহিলা যথারীতি চেষ্টা করছে যে শাটারটাকে ওরা তুলে দিচ্ছে সেটাকে ধরে প্রাণপণে চেষ্টা করছে সেটাকে রুখবার, কিন্তু সেখানে 50-60 জন দুর্বৃত্তর কাছে সে কিন্তু পারছে না। সেখানে তাদের কিছু মহিলা কর্মী ছিল, তারা তাদেরকে যা তা গালাগালি করছে, বলছে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া বন্ধ করে দেব, চুলের মুঠি ধরে বার কর। এই যে জঘন্য একটা নিন্দনীয় ঘটনা পুরুলিয়ার মাঝে হলো, আমরা এর ধিক্কার জানাচ্ছি। আপনাদের কর্মসূচি ছিল বন্ধকে প্রতিহত করা, আপনারা সবার কাছে অনুরোধ করতে পারতেন যে আপনাদের অনুরোধ করছি আপনারা বন্ধ করুন। তারপরে মানুষ যদি স্বেচ্ছায় বন্ধকে সমর্থন করেন, আপনারা কি করবেন? মানুষের ইচ্ছা আছে। এই নেত্রী, আপনাদের যিনি নেত্রী, তিনি বন্ধ করেই আজকে সরকারে এসেছেন। আজকে আপনারা বন্ধের বিরোধিতা, কারণ বুঝতে পারছেন যে এই যে ঘটনা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই, পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে সারা দেশ ছাড়িয়ে চলে গেছে সারা দুনিয়ায়। আজকে আপনি কি করে লুকাবেন? আজকে আমি কঠোর নিন্দা জানাচ্ছি যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা ছিলেন এবং বিশেষ করে ওই মহিলাটি যিনি রুখে দাঁড়িয়েছেন এতগুলো তৃণমূল কর্মীর উপর। আমাদের কর্মীরা গিয়েছিলেন, ওনার সঙ্গে দেখা করেছেন, উনি যথেষ্ট ভীত সন্ত্রস্ত, উনি প্রচণ্ড ভয়ে আছেন। আমরা তাকে আশ্বস্ত করেছি আমরা তাদের সঙ্গে আছি।